ইন্দ্র, উঠে পড়ো না। দেখো, সবাই অপেক্ষা করে আছে তোমার সুস্থ হওয়ার, আর আমি কোনের সাথে তোমার জন্য অপেক্ষা করে আছি। প্লিজ ওঠো। ইন্দ্র, আমাদের বিয়েটাও তো সম্পূর্ণ করতে হবে। প্লিজ ওঠো না, প্লিজ। হ্যাঁ, এই ইন্দ্র, ওঠ না, চেষ্টা কর। চেষ্টা করলেই পারবি, তুই তো বাঘের বাচ্চা। ইন্দ্র, ইন্দ্র বাবা, ইন্দ্র কি হয়ে গেল আমার ছেলেটা? এই তো ঠিকই ছিল, হঠাৎ করে। সিংহাসন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ইন্দ্র, এসব কি হলো রে? কেন কথা বলছিস না? ইন্দ্র, ইন্দ্র। হে মা সন্তোষী, একবার আমার ইন্দ্রকে ক্ষমা করে দিন, তারপরে আমি নিজে ওকে আপনার মন্দিরে নিয়ে আসব, আপনার নামের মন্দির বানাবো, দান ধ্যান করব। ওকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দিন মা। দিদি, যে প্রত্যেক মুহূর্তে তোমাকে অপমান করেছে, তুমি তার জন্য এখানে প্রার্থনা করছো? আরে, যে তোমাকে কষ্ট দেওয়ার জন্য তার দ্বিতীয় বিয়ে ফোন করে দেখায়, তোমার কি মনে হয় ভগবান এরকম মানুষকে ক্ষমা করবেন? অনুজ, ইন্দ্র আমার স্বামী, ও যতই আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিক না কেন, আমি তা করিনি। আর একটা কাগজে সই করে দিয়েছি মানে সম্পর্কটা ভেঙে যায়নি। ইন্দ্র এখনো আমার স্বামী, আর এটাই আমার আসল পরিচয়, বুঝেছিস তুই? আর তুই যা এখান থেকে, আর আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। অনুজ, চলে যা এখান থেকে। দু ঘন্টা হয়ে গেল, আমার ছেলের এখনো জ্ঞান ফিরল না। সিংহাসন, আমার মনে হচ্ছে যে সময় অনেক হয়ে গেছে। পুরোহিত মশাইয়ের সঙ্গে অন্যান্য অতিথিদের এবার যেতে বলাটাই উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আপনারা এখন আসুন, আমার ছেলের শরীর ঠিক হলে আবার আপনাদের খবর দেব। না না, কেউ কোথাও যাবে না। নিধিমা, এখানকার পরিস্থিতিটা দেখ। আরে নিধিমা, তুমি চিন্তা করো না, ইন্দ্র সুস্থ হয়ে গেলেই আবার পুরোহিত মশাইকে ডেকে আনবো। আপনারা সবাই এখন আসুন। আচ্ছা, তাহলে আমরা আসি। যতই ইন্দ্র অজ্ঞান অবস্থায় পড়ে থাকুক, কিন্তু আমি ওকে সাথীর থেকে কেড়ে তো নিতে পেরেছি। আর তারপর আবার আমি ডক্টর, ওকে আমি সুস্থ করে তুলবই। চিন্তা করো না নিধি, তোমার ইন্দ্রকে আমি সুস্থ করে তুলব। পুষ্প নিয়ে এসেছি আমি স্বর্গলোক থেকে। এই পুষ্প সকল রোগ নিরাময় করে। নিধিও গর্ব করবে এটা ভেবে যে ও আমার আরাধনা করে। প্রতিটা মুহূর্তে আমি ওর সঙ্গে থাকি।
আর আমি সবচেয়ে শক্তিশালী। ইন্দ্র, নার্স, নার্স, একে সাহায্য করো। সামনে থেকে। ইন্দ্র, দেখুন না কি হলো। ইন্দ্র, ইন্দ্র, দাও। ইন্দ্র সুস্থ হচ্ছে না কেন? এটা আপনার শক্তিরই পরিণাম দেবী পৌলমী। এসব কি বলছেন? এই দৈবিক পুষ্প দিয়ে সমস্ত রোগ নিরাময় হয়ে যায়। আপনি সত্য বলেছেন, কিন্তু এই ফুলের আরও একটি গুণ হলো যে সে প্রয়োগকারীর মনোভাবও বুঝতে পারে। আপনি আপনার শক্তিকে বিনাশকারী করে তুলেছেন দেবী পৌলমী, তাই ও নিজের প্রভাব দেখায়নি। আপনি না বুঝলেও সংসারের এটা বুঝে নেওয়া উচিত যে ছলনার দ্বারা কোনো মানুষ বা বস্তুকে লাভ করা গেলেও শেষ পর্যন্ত তা অর্থহীন হয়ে যায়। ইন্দ্র নিধির সামনেই আছে, কিন্তু ওর থাকা না থাকারই সমান। নিজেই ভেবে দেখুন যে এক নারীর পক্ষে এটা কতটা কষ্টের যদি তাকে বিবাহ মণ্ডপ ছেড়ে উঠে যেতে হয়। মনে রাখবেন, প্রকৃতি ইন্দ্রকে তার কর্মের ফল দিয়েছে, আর এটাই প্রকৃতির পক্ষ থেকে আপনার জন্য একটি শিক্ষা। হে মা, আমি সব সময় আমার এই সিঁদুরের সম্মান রক্ষা করেছি। আমিও আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে এই অনুরোধ রাখুন। আমার ভক্ত পরাজিত হতে পারে না। আপনাকে বলতে হবে দেবী সন্তোষী, ইন্দ্র কিভাবে সুস্থ হবে। দেবী পৌলমী, ইন্দ্র আর সাতির জীবনে হস্তক্ষেপ করা কতটা অন্যায় ছিল আশা করি এখন বুঝতে পারছেন। তাই এখন উচিত এটাই হবে যে আপনি ওদের থেকে দূরে থাকুন। হয়তো তাহলেই সাতির বিশ্বাস আর ভালোবাসায় ইন্দ্র সুস্থ হয়ে উঠবে। ও, সন্তোষের দেবী চান যে আমি যেন আমার ভক্তের পাশে না থাকি। ভক্তের পাশে না থাকা দৈবিক কর্তব্য বিরুদ্ধ, কিন্তু আপনি তো তাকে এমন পথ দেখাতে পারেন যাতে সে প্রসন্নতা লাভ করতে পারে। সন্তোষের পথ আমার নয় দেবী সন্তোষী। মনে রাখবেন, যদি আমার ভক্তকে তার বিবাহের দিন শাস্তি ভোগ করতে হয়, তাহলে আপনার ভক্তকেও শাস্তি ভোগ করতে হবে। শাস্তি? কি কারণে? স্বাক্ষর করার জন্য। আপনার ভক্তের স্বাক্ষর করা অর্থাৎ নিধি আর ইন্দ্রের সম্পর্ককে অনুমতি দেওয়া। আমার ভক্ত স্বাক্ষর করে ভুল অবশ্যই করেছে, কিন্তু সে ভেবেছিল তার আরাধ্যের মূর্তি ঘর থেকে বাইরে বের করে দেওয়া হবে। ও জানতো না যে ইন্দ্রের মধ্যে আপনি সমাহিত ছিলেন। এখন আপনি যে যুক্তিই দিন, সত্যি এটাই যে আমার কাজ হয়ে গেছে, আর আমি সেই পরিণামই পেয়েছি যা আমি লাভ করতে চেয়েছিলাম। আপনি যা করেছেন তার প্রভাব অত্যধিক বেদনাদায়ক। এতে ইন্দ্র, সাতি, নিধি কেউই প্রসন্ন হবে না। প্রসন্ন আজ বা কাল আমার ভক্ত নিশ্চয়ই হবে দেবী সন্তোষী, কারণ আমার বিশ্বাস পরাজিত হয়নি। দেবী পৌলমী, উচিত হবে যদি আপনি ইন্দ্র আর সাতির জীবনে হস্তক্ষেপ না করেন। এটা সম্ভব নয় দেবী সন্তোষী, কারণ জেদ আমারই একটা গুণ। আমি যখন জেদি, তখন আমার ভক্তও জেদি হবে। মনে রাখবেন, ইন্দ্র আর সাতি কোনো দিন এক হতে পারবে না,
কখনোই নয়। নিধিমা, এবার বাড়ি ফেরা উচিত, অনেক দেরি হয়ে গেছে। কালকে আবার চলে আসবো। আরে এ কি বলছো? ইন্দ্র তো এখনো সুস্থ হয়নি, তাহলে ও কোথায় যাবে? আর তাছাড়া এটা তো এখন নিধির শ্বশুর বাড়ি, যাওয়ার কথা উঠছে কেন? বাবা, আপনি ইন্দ্রকে নিয়ে চিন্তা করবেন না। আমি ওকে যে ইঞ্জেকশনটা দিয়েছি সেটার জন্য ও একটু আরাম পাবে আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর রইল এখানে থাকার কথা, তাহলে বাবা প্লিজ বাবা, আজকে রাতটা আমি এখানে থাকি, কাল চলে আসবো প্লিজ। ইন্দ্র, আমি তোমাকে অবশ্যই সুস্থ করব আর আমাদের অসম্পূর্ণ বিয়েটা সম্পূর্ণ করব। নারায়ণ নারায়ণ। মাতা, এ তো ঠিক নয়। এ মতাবস্থায় নিধি কি করে ইন্দ্রর খেয়াল রাখবে? দেবর্ষি, আপনি কি জানেন স্বামী স্ত্রীকে মহাদেব আর মাতা পার্বতীর স্বরূপ কেন বলা হয়? কারণ তাদের মন প্রেম, ত্যাগ আর বিশ্বাসে পরিপূর্ণ থাকে, যা পরস্পরকে সম্পূর্ণ করে। আর তাদের সম্পর্কের বন্ধন হল সন্তোষ, অহংকার নয়। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার কথার অর্থ আমি বুঝে গিয়েছি, কিন্তু মাতা, আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে। আপনি অনুমতি দিলে জিজ্ঞেস করি? অবশ্যই বলুন। মাতা, এ কোন নতুন জিনিস নির্মাণ করছেন আপনি? এটা এই মুহূর্তে একটা রহস্য দেবর্ষি, কিন্তু শীঘ্রই আপনি জানতে পারবেন। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার লীলা প্রতিদিন নতুন নতুন রূপ পাচ্ছে। संतोष देती मेरी संतोषी माँ, तू ही है जीवन मेरा, तू ही दुनिया। কিন্তু আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এরও সম্পর্ক আপনার ভক্ত সাথীর কোনো না কোনো সমস্যার সঙ্গে অবশ্যই জড়িত। যদি তাই হয় তাহলে বলুন। নারায়ণ নারায়ণ। না মাতা, আপনার লীলা দেখার আনন্দ সত্যি অপরিসীম। আমি অপেক্ষা করব মাতা। খুব ভালো করেছো তুমি যে আমাদের এখানে নিয়ে এসেছো। মেয়েটাকে দেখতে পেয়ে একটু শান্তি পেলাম আমি। হ্যাঁ অর্চনা, তুমি যাতে আর দুশ্চিন্তা না করো তাই তোমাকে এখানে নিয়ে এলাম। মাতা, এই পরিবারের ভালোবাসা দেখে আমার মনে হয় যে এদের আমাদের সাহায্য করা উচিত। অবশ্যই দেবর্ষি, মনকে কেবল মনই জয় করতে পারে, আর কেউ না। সঠিক বলেছেন মাতা।
কিন্তু আপনার লীলার পূর্বেই এনাদের সাহায্য করা বা সহযোগিতা করা কি উচিত হবে মাতা? দেবর্ষি, প্রয়াস করা কখনোই অনুচিত নয়। নারায়ণ নারায়ণ। মা, মা তুমি এখানে? ও বাবা, বাবা, অনুজ, সবাই এখানে আছো? হে সন্তোষী মা, আপনাকে অনেক ধন্যবাদ এই বিপদের দিনে আমার পরিবারকে পাশে রাখার জন্য। কন্যা, পুরো পরিবার আপনার সঙ্গে, তা সত্ত্বেও আপনি এত চিন্তিত, এত ব্যাকুল কেন? পুরোহিত মশাই, কারণ আমি ভালো বৌমাও হতে পারিনি আর ভালো সন্তানও হতে পারিনি। না আমার শ্বশুর বাড়িতে কেউ আপনজন আছে, আর না বাবা মাকে আমি কোনো খুশি দিতে পারছি। আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তার মূল্য আমার বাবা মাকে দিতে হচ্ছে। কি বলবো পুরোহিত মশাই, একটা সময় ছিল যখন ইন্দ্র ভোলানাথের অনেক বড় ভক্ত ছিল, কিন্তু এখন তো একদম পাল্টে গেছে। আর এখন ওর অবস্থাও খুব খারাপ। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনো পথ দেখতে পাচ্ছি না, কি করি? কন্যা, আপনি শান্ত হন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। ঈশ্বরের আশীর্বাদে অনেক শক্তি থাকে। এই নিন মহাদেবের আশীর্বাদ। এটা আপনার স্বামীর কপালে লাগাবেন, ওনার শরীর ভালো হয়ে যাবে। আমায় অনুমতি দিন। জয় সন্তোষী মা। দেবর্ষি নারদের কি মনে হয় যে উনি এক সহজ উপায় বলবেন আর শান্তির পথ সরল হয়ে যাবে? যদি তেমন না হয় তাহলে আপনি কি করবেন দেবী পৌলমী? সেটা তো সময়ই বলবে। বাবা, মা, তোমরা সবাই বাড়ি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। আরে মা, তুই সারা রাত এখানে ছিলি, বাড়ি চল, একটু বিশ্রাম নে। না বাবা, আমার ইন্দ্রকে দেখতে যেতে হবে, আর তাছাড়াও এই বিভূতিটা লাগাতে হবে না সাথী, মাথায়। আবার জেদ করছিস? দিদি, তুমি জানো তো কাল কি হয়েছিল, আবার ওখানে যাওয়ার কথা বলছো? অনুজ, তুই তো জানিস ইন্দ্রর কত কষ্ট হচ্ছে, তাই আমি যেটা করতে চাইছি করতে দে না প্লিজ। মা, নারায়ণ নারায়ণ। মাতা, কেমন লাগলো আমার পরিকল্পনা? এর আগেও একবার যখন ইন্দ্রর কপালে মহাদেবের ভস্য লেগেছিল, ওর চিন্তা ভাবনায় পরিবর্তন আসা শুরু হয়ে গিয়েছিল। আর মাতা, এবারও যদি আপনার পরম ভক্ত সাথী ইন্দ্রর কপালে মহাদেবের ওই ভস্য লাগাতে সফল হয়ে যায়, তাহলে ওর চিন্তা ভাবনার সাথে সাথে ইন্দ্রর শরীরও ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মাতা, দেবর্ষি, আপনার কি মনে হয় এটা এত সহজে হবে? সেটা আশা তো করাই যায়। নারায়ণে নারায়ণ। আরে কুন্তি দেবী, কুন্তি দেবী! আসছি, এসে গেছি। বলো। আরে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছিলে বাড়ির শুদ্ধিকরণ হবে কিভাবে, যাতে এই বাড়ি থেকে ওই মেয়েটার প্রভাব দূর হয়? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, উনি বলে দিয়েছেন। কি বলছে এই মানুষ? শান্তির প্রভাব? এই, এদিকে এসো একবার। ছেলে বিছানায় পড়ে আছে, হ্যাঁ, আর তোমার এখন হাসি পাচ্ছে? এ কি, আমার হাসি এই মানুষ শুনতে পেল কি করে? হয়তো আমার ভক্তি আর আমার গুণের কারণেই এসব হচ্ছে। হাসছিলে কেন? আমি কোথায় আসছিলাম? হ্যাঁ,
একে তো আমার ছেলেটা অসুস্থ, তার উপর তুমি এইভাবে কথা শোনাচ্ছ। এমনি আমার চিন্তা হচ্ছে। আর তুমি এই নেকা কান্না পরে কেঁদো। ঠাকুরমশাই কি বললেন? উনি বলেছেন যে সারা বাড়িতে গঙ্গা জল ছেটাতে আর একটা মন্ত্র দিয়েছেন, একসঙ্গে বলতে বলেছেন। তা যা বলেছেন সেগুলো করো। বাড়ির বাকি সবাই কোথায়? এই যে লাভলি বৌমা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা, বলুন। আজ সারা বাড়ির শুদ্ধিকরণ হবে, কোনায় কোনায় গঙ্গা জল ছেটাতে হবে। তাই বাড়িতে যত গঙ্গা জল আছে সব নিয়ে এসো। গঙ্গা জল? বাড়িতে গঙ্গা জল নেই? না না, আছে তো, ড্রাম ভর্তি আছে। আমার এই ভক্তও অদ্ভুত, ও তো জানেই না যে এই গৃহে গঙ্গা জল বিন্দু মাত্র নেই। আর আমি থাকতে গঙ্গা জলের কি প্রয়োজন? আমি নিজেই স্বাতীকে এই গৃহ থেকে বহিষ্কার করব। মা, তুমি আবার কেন এসেছো এখানে? এখন তো আর গঙ্গা জলও কাজ করবে না, আর মন্ত্র উচ্চারণও। কে এসেছে? ইন্দ্র ঘুমোচ্ছে তো, আপনার এত। মা, আমি মহাদেবের এই বিভূতি নিয়ে এসেছিলাম ইন্দ্রর জন্য। এটা শুধু ওর মাথায় লাগিয়ে দিতে হবে। আচ্ছা, ডাইরেক্ট মহাদেবের সঙ্গে দেখা করে এলে?